আজকে হলো সোমবার। আমি আজকে সোমবারে হাট করতে আসলাম। আমি ভিডিওর পাশাপাশি আমি কিন্তু এই যে বিজনেসও করি, ছোটোখাটো একটা বিজনেসও করি। এই পাট কালার যেটা বিজনেস আছে সেটা করি। আজকে কিন্তু আমি অনেক দিন পরে আমি এই ভিডিও বানাতে যাচ্ছি এই পাটের হাট, যেহেতু আজকে পাটের আমদানি হবে। আর আজকে পাটের দাম যদি গৃহস্থ আমি ভাবছি আজকে গৃহস্থ বোধহয় পুরো পিটবো। আজকে যে পরিমাণে যে দাম আজকে তোমাদেরকে সেই কথাটাও বলবো। পাটের বাজার কিন্তু অনেক কম আজকে, তোমরা তো জানোই। আর দেখতে পাচ্ছ এই পাটের আমদানি কিন্তু আজকে হতে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো ধুবড়ি, যেটা নিউকাটা, যেটা পাটের হাট। দেখো পাটের হাটের কিন্তু অবস্থা খুবই খারাপ। এই নৌকা দিয়া দেখো কিনতে লাগে, দেখতে পাচ্ছ এরকম কিন্তু ঘাট নাই যে আমরা এই পাট কিনবো। পাটের হাট আলাদাভাবে তোমরা দেখতে পাচ্ছ। এই যে এটা হলো ব্রহ্মপুত্র নদী, এটা এই চরচাপুরি থেকে যত এই নৌকা আসে, এই পাটগুলো সব কিন্তু এই চরচাপুরি থেকে কিন্তু বেশি আসে। তোমরা দেখতে পাচ্ছ এই যে নৌকা দিয়ে কিন্তু এই জায়গায় ভর্তি, লাহে লাহে কিন্তু অনেক নৌকা হয়ে যাওয়ার। দেখো এই যে নৌকাও আসতেছে। আর দেখো এই যে পাট, আর এই বছর কিন্তু পাটের আমদানি খুবই কম। জানি না এই পাটের বাজার উঠবে কিনা। আর গৃহস্থ যদি পাট বিক্রি করতে আসে, গৃহস্থ বলে কি জানেন, গৃহস্থ বলে যে আর কোনোদিন আর পাটের আবাদ করব না, যেহেতু যে পরিমাণে কষ্ট হয় বা যে পরিমাণে খরচ হয় পাটের, সে পরিমাণে কিন্তু পাটের দাম নাই। যে তোমরাই বলো এই পাটের কিন্তু 1400-1500 টাকা দাম থাকে নাকি? পাটের 1400-1500 টাকা দাম কিন্তু হলেও কিন্তু দেখো বহুত খরচ হয়ে যায়। দেখতে পাচ্ছ এই যে পাটের আমদানি কিন্তু বহুত হয়ে গেছে এবছরে, কিন্তু পাটের খুবই কম আমদানি। আর আজকে কিন্তু বহুত দিন পরে কিন্তু আমদানি হয়েছে। আর যেটা আমার আসাম রাজ্যের ধুবড়ী জেলাতে যেটা নিউঘাটের দৃশ্যটা, এটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখতে পাচ্ছ এবছর কিন্তু কৃষক ভাইদের কিন্তু অনেক লস। তোমরা জানো যে মরিচের আবাদ করছিল, মরিচেরও কিন্তু অনেক দাম কম। যেটা শুকান মরিচ আছে, কিন্তু কাঁচা মরিচের দাম কিন্তু অনেক বেশি। আর মানুষের মরিচের আবাদটা বহুত করছিল, কিন্তু অনেক মানুষে এবার লস খেয়ে গেছে, যেহেতু মরিচের আবাদে কিন্তু অনেক খরচ হয়ে যায়। আর পাটের আবাদ তো তোমরা তো জানোই অনেক হাইয়েস্ট কৃষির মধ্যে সবচেয়ে আমার মনে হয় পাটের মধ্যে কিন্তু সবচেয়ে হাইয়েস্ট খাটনি বা খরচ বেশি হয়। আর তো তোমরা কমেন্ট করে বলবো কোনটা জিনিসে বেশি হাইয়েস্ট কষ্ট বা খরচ বেশি হয়, সে পরিমাণে কিন্তু দাম নাই পাটের। আর এই বছর কিন্তু পাটের কোয়ালিটি খুবই খারাপ, যেহেতু এই পাট যেগুলো আছে পাটের পানি হয়েছিল অনেক। পাটের যেটা নিচে থেকে উপর পর্যন্ত কিন্তু ভালাই বেশিরভাগ। আর সেই জন্য মনে হয় পাটের দাম কম। দেখো এই যে পাটের কিন্তু খুবই কম পরিমাণে ভালো আছে, হাটে উঠছে পাট। কোনো একটা গৃহস্থের মুখে কিন্তু এরকম হাসি নাই। এই পাট বেচতে যারা আসে খুবই কম দাম পাটের। আর দেখতে পাচ্ছ তোমরা এই জায়গাতে কিন্তু অনেক কিন্তু নাও জমা হয়েছে। এইগুলো কিন্তু চরচাপুর থেকে কিন্তু আছে। এই জায়গায় কিন্তু হাট বিলানা এই জায়গা থেকে কিন্তু ধুবড়ি টাউনে ওঠে। দেখতে পাচ্ছ এই যে লেবাররা কাজ করতেছে। আমার আসামের ভিতরে কিন্তু সবচেয়ে মরা পাট উৎপন্ন কিন্তু বেশি হয়। আর বিশেষ করে আমার আসামের ধুবড়ি, বরপাটা এইগুলো ডিস্ট্রিক্টে কিন্তু হাইস্ট মরা পাট উৎপন্ন হয়। কিন্তু এই বছরে কিন্তু আমার ধুবড়ি ডিস্ট্রিক্টে কিন্তু মরা পাটের খুব কম। আর এই ভিডিওটা যে জায়গা থেকে দেখছো তোমরা কমেন্ট করে জানাবা তোমাদের ওই জায়গাতে মরা পাটের বাজার কীরকম বা পাটের বাজার কীরকম, সেটা তোমরা কমেন্ট করে জানাবা। আর আমাদের এই জায়গায় কিন্তু যেটা ভালো, যেটা বিপণন আছে, সোমবারের যেটা হাট গেল সেটা কিন্তু 1650 টাকা। আর যেটা 7 বা যেটা 6টা আছে সেটা কিন্তু 1300-1400 টাকা কিন্তু বাজার গেছে পাট বুঝা যেটা দাম। আর এই জায়গায় কিন্তু মিডল পাট কিন্তু এবছর কিন্তু নেই, বিপণনও কিন্তু এরকম নাই। হঠাৎ 100-র ভিতরে 100 মনের ভিতরে 5 মন বিপণন ভালো কোয়ালিটি যেটা আছে সেটা। আর সবগুলা কিন্তু যেগুলা যে বালা থাকে বা চুল থাকে সেগুলা কিন্তু সেগুলা কিন্তু বাজার খুবই কম। আর 7-6টা বেশি। আর দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা নৌকাতে দেখতে পাচ্ছ এই যে পাট। আর এটা কিন্তু এই জায়গাতে কিন্তু বহুত ধরনের এভরিথিং বস্তু কিন্তু পাওয়া যায় এই জায়গাতে। আপনার পাট কালাই যে কোনো বস্তু, সবজির থেকে নিয়ে একদম হাঁস মুরগি, এই জায়গাতে কিন্তু সব কিনতেও পারবেন, বিক্রি করতেও পারবেন। এই জায়গাতে সব ধরনের ব্যাপারী আছে সব জায়গারই।